আপনি যাই করেন, আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব, নামাজটা পড়লাম কেন সুদ খাবো, নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো। তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নকিং হবেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন। শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। মাশাআল্লাহ, ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে। ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। ওইদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন, রিল্যাক্সে অজু করেন, অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন। অজু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি। অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2-3 জনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে, অজু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই অজু করে। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, মা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি। দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজ আর মাজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নি। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগায়। তো সমস্যা, ওজু ঠিক করতে হবে। তারপরে
সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি ইহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন, দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন, এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন, মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে, অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজের বাবার জন্য, মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটাকে আমার আসবে। আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগবিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি, এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মাহরাম মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে। একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে,
অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে, ঐশ্বরিক। আর বাকিটা হচ্ছে ঐশাচিক, শয়তানি, প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী। এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন। আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, এটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন না আমি। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন, সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষের শোনান, আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো, তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো, তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন, এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছ্যাঁকা খেয়েছে, খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তান এদেরকে নিয়ে খেলেছে, একবারে দুজনের জীবন নষ্ট করে ফেল। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে 2টা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরশের ছায়া ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ আপনার অপেক্ষা করছে, আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন।